আপনারা ইতিমধ্যে দেখেছেন যে টঙ্গী গাজীপুরের যেই মুফতি মুহিবুল্লাহ মসজিদের ইমাম সাহেব এবং খতিব উনাকে নিয়ে যেই অবান্তর অবাঞ্ছিত ধূম্রজাল সৃষ্টি করেছে পুলিশ প্রশাসন বর্তমানে বলছে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি নাকি নিজেই নিজেই গুম হয়েছেন, নিজে নিজেই এই বাসা থেকে পালিয়েছেন, এমন কথা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আর এই কথাটি যারা বিশ্বাস করে যাচ্ছেন, আমি তাদেরকে মানুষ বলবো না কি বলবো এটা আমি বুঝতে পারতেছি না। কারণ আমি এটাই বলতে পারি যে তাদের জন্ম হয়েছে 2025 সালে। 2025 সালে জন্ম হয়েছে, আপনাদের বয়স মাত্র হবে 5-6 মাস বা 1 বছরের মতো হতে পারে। তার মানে আপনারা বাচ্চা। যারা এই পুলিশের কথা, স্বৈরাচার শেখ হাসিনার তৈরি পুলিশের কথা যারা বিশ্বাস করে, তাদেরকে কি বলবো এখান থেকে আপনারা বুঝে নেন। আমার আর কিছু বলার নাই। কারণ শেখ হাসিনার সময় যে নাটকগুলো হয়েছে, ঠিক সেম ওই নাটকগুলো এখনো পর্যন্ত চলছে। মুফতি মুহিবুল্লাহ মসজিদের খতিব সাহেব তিনি নিজে নিজে পালিয়েছেন, এটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। আর মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সাহেব এই পর্যন্ত যতটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পুলিশকে, পুরো চ্যালেঞ্জ গ্রহণ করতে পুলিশ প্রশাসন কেউ রাজি নয়। এটার অর্থটা কি? এটা আপনারা বলেন। মুফতি মুহিবুল্লাহকে জিম্মি করে পুলিশ যা শিখিয়ে দিয়েছে মুফতি মুহিবুল্লাহকে তাই বলেছে। পুলিশ শিখিয়ে দিয়েছে যেটা, ওইটাই মুফতি মুহিবুল্লাহ বলেছে। কারণ 6 ঘন্টা আমি সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি বা বিভিন্ন ভিডিও থেকে যে তথ্য পেয়েছি যে ওনাকে নাকি মুফতি মুহিবুল্লাহকে 6 ঘন্টা আটকে রাখা হয়েছে। এবং মুফতি মুহিবুল্লাহর নিজের মেয়ে বলেছে যে তারা সাংবাদিক বলেন বা কেউ যে কোনো মানুষ যদি কেউ তথ্য সংগ্রহ করতে তাদের কাছে যায় তাহলে পুলিশ প্রশাসন তথ্য সংগ্রহ করতে দিচ্ছে না। বিভিন্ন ভাবে তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখান থেকে আপনারা কি বুঝেন? আপনারা কি বোকা? আমি কি বলবো আপনাদেরকে? আমার কথায় রাগ করবেন না। এই সমস্ত নাটক হয়েছে শেখ হাসিনার এই 16 বছরের আমলে, আপনারা দেখেছেন। এরপরেও সেই পুলিশের নাটক বিশ্বাস করছেন? এরপরেও আপনারা সেই পুলিশের নাটক বিশ্বাস করে যাচ্ছেন। যে পুলিশ শেখ হাসিনার সময়ে, সে স্বৈরাচার লীগের সময়ে নাটকগুলো শুরু করেছে, সেই নাটকগুলো এখনো পর্যন্ত চলমান হয়েছে। নাহিদকে আপনারা অবশ্যই চেনেন। সেই নাহিদকে হারুনের বাতের হোটেলে নিয়ে কি শিখিয়ে দেওয়া হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, হারুনের পক্ষ থেকে, এটাও আপনারা জানেন। মানুষ বর্তমানে এত পাগল না, বুঝছেন? যারা পাগল তারাই কিন্তু পুলিশের কথা বিশ্বাস করে। যাদের মাথার কোনো ঠিক নাই, ওই সমস্ত মেন্টালরাই কিন্তু বর্তমান পুলিশের কথা বিশ্বাস করে, বুঝছেন? এছাড়া পুলিশের কথা কেউ বিশ্বাস করে না, কারণ আইনের প্রতি মানুষের আস্থা নাই। স্বৈরাচার প্রশাসন যতক্ষণ পর্যন্ত তাদেরকে বিচারের গণহত্যা মানবতা বিরোধী অপরাধে বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই স্বৈরাচার পুলিশের উপর মানুষের আস্থা আসবে না। মানুষ সবাই বলে আইনের প্রতি আস্থাশীল, আসলে 0% মানুষ আইনের প্রতি আস্থা রাখে না। কেউ আইনকে বিশ্বাস করে না। আইনের প্রতি কারো শ্রদ্ধা নাই, এটা 100%। আইনের প্রতি কোনো মানুষের শ্রদ্ধা নাই, এটা ভুয়া কথা। যারা গ্রেফতারের পরে বলে আইনের প্রতি শ্রদ্ধা আছে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে হাজির হয়েছি, সম্পূর্ণ ভুয়া কথা। একটা মানুষের আইনের প্রতি কোনো শ্রদ্ধা নাই, বুঝছেন? কারণ শ্রদ্ধা থাকবে কেমনে? 16 বছরে আইন আদালত ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। আর সেই দুর্নীতিবাজ প্রশাসনের বিরুদ্ধে মানুষ আস্থা রাখবে? পাগল। আমি নিজেই তো এই রাষ্ট্রপক্ষে একটা মামলার বাদী পক্ষ। আমরা এই 16 বছরে দেখি নাই দেশে কি ধরনের বিচার হচ্ছে। আমার বেশি কথা বললাম না, অতটুকু থেকে আপনারা বুঝে নিয়েন এই গাজীপুরের মুফতি মুহিবুল্লাহ সাহেবের ঘটনা। এটা সম্পূর্ণ পুলিশের সাজানো নাটক। ইসকন কর্তৃক মুফতি মুহিবুল্লাহকে ইন্ডিয়ার লোকেরা ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখান থেকে তিনি প্রশাসনের মাধ্যমে, সাধারণ জনগণের মাধ্যমে হসপিটালে আবিষ্কার করেছেন। এরপরে পুলিশ যে কত ধরনের নাটক সাজিয়েছে, এটা আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন। আর যদি আপনাদের যদি সুস্থ মস্তিষ্ক থাকে, তাহলে পুলিশের কথা কখনো বিশ্বাস করবেন না। কারণ পুলিশ মুফতি মুহিবুল্লাহকে জিম্মি করে তাকে যা শিখিয়ে দেওয়া হয়েছে তাই বলা হয়েছে। মুফতি মুহিবুল্লাহর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি আতাউর রহমান বিক্রমপুরী সাহেবকে হুমকি দেওয়া হয়েছে, ক্রস ফায়ার করবে, গুলি করে মারবে। স্বৈরাচার বিদায় হওয়ার পরেও যদি প্রশাসনের পক্ষ থেকে এরকম স্বৈরাচারী আচরণ আমরা পাই, তাহলে
দেশের জনগণের কি আইনের প্রতি আস্থা থাকবে? আইনের প্রতি মানুষ পেশাব করবে, পেশাব। এই জন্য আমার কথায় কেউ আর রাগ করবেন না। আমার কথায় কেউ রাগ করবেন না। আমার কথা কিন্তু এরকম, আমার কথায় আগুন জ্বলে, আপনারা জানেন। আমার জবান দিয়ে আগুন বাহির হয়। আপনারা কমেন্টে দেখেন, বুঝছেন? কমেন্ট দেখলে বুঝতে পারবেন আমার কথায় আগুন লেগে যায় মানুষের শরীরে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।